ভেরিফিকেশনের আবেদন করার প্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব স্যার 9 জানুয়ারি 2025 মিটিং শেষে জানান, কারো নামে ফৌজদারি মামলা না থাকলে, রাষ্ট্রদ্রোহিতার মামলা না থাকলে এবং শিক্ষা জীবনে বহিষ্কৃত না হলে তার গ্যাজেট হতে কোনো বাধা থাকবে না। কিন্তু দীর্ঘ প্রায় 4 মাস কেটে গেলেও যখন গ্যাজেট হয় না, তখন 227 জন বাধ্য হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আমরণ, অনশন ও অবস্থান কর্মসূচিতে বসে। এর আগে অনেকবার সচিবালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি ও প্রেস ক্লাবে তারা তাদের দাবি জানায়। অবশেষে 20 মে 2025 একটি সম্পূরক গ্যাজেট প্রকাশ করা হয়, যেখানে 227 জনের 162 জন গ্যাজেটভুক্ত হন, কিন্তু এবারও বাদ পড়েন 65 জন। সচিব স্যারের 3টি ক্রাইটেরিয়াতে না থাকলেও এই 65 জনের অনেকেই ত্রুটিপূর্ণ ভেরিফিকেশনের রিপোর্টের কারণে বাদ পড়ে। সাংবাদিক বন্ধুগণ, জুলাই বিপ্লব পরবর্তী সময়ে যে বৈষম্যমুক্ত বাংলাদেশের কথা আমরা শুনে এসেছি, একই বিসিএসে এই প্রথম 227 পরে 65 জনকে বাদ রেখে সেই বৈষম্যমুক্ত বাংলাদেশকে আমরা দেখতে পাচ্ছি না। অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় বলেছিলেন, বাংলাদেশে জন্মগ্রহণ করা মাত্রই সকলের পাসপোর্ট প্রাপ্তির অধিকার জন্মায়। উনি পাসপোর্ট গ্রহণে পুলিশ ভেরিফিকেশন বন্ধ করেছেন। তাহলে এতদিনের পরিশ্রম শেষে একটা সরকারি চাকরিতে প্রবেশের জন্য কেন এত ধাপে ভেরিফিকেশনে কারো শোনা কথা বা অনুমানের জন্য এতগুলো মানুষ, এতগুলো পরিবার কষ্ট পাবে? সিভিল সার্ভিসকে বলা হয় একটি দেশের স্টিল ফ্রেম, যা রাষ্ট্রের প্রশাসন ব্যবস্থার মেরুদণ্ড স্বরূপ। কল্যাণ রাষ্ট্রের সিভিল সার্ভিস হয়ে থাকে জনমুখী, মেধাভিত্তিক ও অরাজনৈতিক। বিগত 40তম বিসিএস থেকে বাংলাদেশে শতভাগ মেধার ভিত্তিতে কোটা মুক্তভাবে সিভিল সার্ভিসে নিয়োগ হয়ে আসছে। দীর্ঘ সময়ের অধ্যবসায় শেষে মেধার ভিত্তিতে একজন প্রার্থী যখন বিসিএস ক্যাডার হিসেবে মনোনীত হয়, তার ভেরিফিকেশন প্রক্রিয়া হওয়া উচিত ছিল নির্দিষ্ট বিধি বা নীতিমালা অনুযায়ী। জাতি, গোষ্ঠী, রাজনীতি নির্বিশেষে নিরপরাধ সবাই যোগ্যতা অনুযায়ী চাকরি পাবে। বৈষম্যহীন বাংলাদেশে এটিই আমাদের চাওয়া। প্রিয় সাংবাদিক বৃন্দ, গ্যাজেট বঞ্চিত এই 65 জনের বেশিরভাগেরই পুলিশ ও প্রশাসনিক ভেরিফিকেশন সম্পন্ন হয়ে গ্যাজেট প্রকাশিত হয়েছিল। পরবর্তীতে 2টি গোয়েন্দা সংস্থার একটিতে ঠিক রিপোর্ট থাকলেও অন্য রিপোর্টে ভিন্নতা থাকায় আটকে গেছে সবার গ্যাজেট। কখনো কোনো রাজনৈতিক বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত না থাকা সত্ত্বেও গ্যাজেট বঞ্চিত হয়ে সবাই আজ শারীরিক, মানসিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত। সম্প্রতি আমাদের 162 জন পুনরায় গেজেটেড হয়েছেন। আমরাও আজ আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আশাবাদ ব্যক্ত করি, কর্তৃপক্ষ আমাদের বিষয়টি মানবিকভাবে বিবেচনা করবেন এবং সিনিয়র সচিব স্যারের প্রতিশ্রুতি অনুযায়ী ডিসি ভেরিফিকেশন তথা প্রশাসনিক ভেরিফিকেশনের মাধ্যমে পুনরায় আমাদের গ্যাজেটভুক্ত করে প্রজাতন্ত্রের কর্মে যোগদানের ব্যবস্থা করবেন। ধন্যবাদ সবাইকে।